আসলাম নদিয়া জেলা। নদিয়া জেলায় আবার তৃণমূল কংগ্রেসের ভাঙন, নতুন করে আবার ভাঙন ধরল। হ্যাঁ দর্শক, কেন বললাম আপনাদেরকে তার একটা নজির দিচ্ছি। কারণ নদিয়ার বুকে আইএসএফ এর কোনো সংগঠন সেরকম ছিল না। আবার নতুন করে আবার তৃণমূল কংগ্রেস থেকে ভাঙন ধরেছে, এবং সেটা 2026-এর বিধানসভার আগে। দর্শক, এই নেতা কি বলছে শুনুন। তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন এবং একজন মুসলিম সংখ্যালঘু নেতা। তিনি তৃণমূল কংগ্রেস তিনি ছেড়ে দিয়ে তিনি আবার আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন। শুধু যোগ দিলেন না দর্শক, সেই যোগ দেওয়ার সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেস নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য এবং করতে ছাড়লেন না। তিনি একেবারে ভুল বদল করলেন, এবং সংখ্যালঘুর একাংশ তারা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করতে পারছেন না। তারা ভিন্ন ভিন্ন দলে তারা জয়েন করছে। তবে কি এই ভোটটা কি তৃণমূল কংগ্রেস থেকে সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব পড়তে পারে দর্শক? নাকি এই রকম প্রত্যেক ইলেকশানে এমন ভাঙন ধরে কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শেষ হাসিটাই হয়? সেটা কিন্তু আমরা গত পূর্বেও দেখিয়েছি। আপনার 2021 সালে ওই রকম টান টান উত্তেজনা ছিল এবং ভাঙন ধরলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে কেউ বিজেপি, কেউ অন্যান্য দলে তারা আপনার চলে গিয়েছিল, কিন্তু সংখ্যা গনিষ্ঠ নিয়ে তৃণমূল কংগ্রেস 214টা সিট পেয়ে আবার মুখ্যমন্ত্রী গঠন করলেন। সেই ভবিষ্যতে এগোবে 2026-এর বিধানসভায়। আবার কি তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো সরকার গড়তে চলেছে, নাকি এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেসের নতুন কোনো পরিকল্পনা নেবেন? যেখানে যেখানে দর্শক, যেখানে যুবসাথী, স্বাস্থ্যসাথী, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, একাধিক প্রকল্প রয়েছে, যেখানে হাই ভোল্টেজ প্রকল্পগুলো রয়েছে, বেকার ভাতা সহ একাধিক প্রকল্প, সেখানে কি পারবে বিরোধীরা, যারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়ে ভাষণ দিচ্ছেন, বিস্ফোরক দাবি তুলছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভরি ভরি অভিযোগ তুলছে, তারা কি পারবে ভোটে কোনো কব্য সাথে? তো চলুন দর্শক, আজ নদিয়ার বুকে সংখ্যালঘু নেতৃত্ব থেকে কিছু মানুষ তৃণমূল কংগ্রেস দল ছেড়ে আইএসএফে যুক্ত হলেন, এবং এই মুসলিম নেতা তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেস নিয়ে আমরা একটু শুনে আসি। তারপরে এর বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত নতুন দর্শক, তারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা চেপে ধরুন, এবং আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি যখন দেখতে চাইবেন অবশ্যই দেখতে পারবেন। এবং আমাদের বানানো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত এবং ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করতে পারেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। চলুন দর্শক, আপনারা দেখতে থাকুন, নিউজ 14 বাংলার সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে ওয়াকফ 25 সালের যে আইন তৈরি হয়েছে সেটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর। সে আইনকে আমাদের রুখতে হবে। সময় আমরা যথেষ্ট পেয়েছিলাম, কিন্তু আমাদের অভিভাবিকা, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদের গড্ডালিকায় ফেলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় বাপকা বেটা লড়াকু নেতা আমার স্নেহ মহাজন, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী, সে জান প্রাণ দিয়ে লড়ছে। আজকে আমরা তার সাথী যারা, আমরা তার সংগ্রামকে আরো সামনে নিয়ে এগিয়ে যাব তো, তার সংগ্রামকে সামনে নিয়ে এগিয়ে যাব তো। মমতার যে দ্বিচারিতা আমাদের সঙ্গে করেছে, তার দ্বিচারিতার জবাব আমরা 26-এ দেব তো, তাকে আমরা উৎখাত করব। শুধু আমাদের ওয়াকফ নয়, এসআইআর এর নাম করে তিনি বলেছিলেন আমাদের এসআইআর এখানে হবে না, কিন্তু তার কর্মচারীদের দিয়ে এসআইআর এর ব্যবস্থা করেছে এবং নিজে তিনি তার ফর্মটা আগে ফিল আপ করেছেন। সাধারণ মানুষকে তিনি বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্তকারী মমতাকে উৎখাত আমরা করব তো? আপনারা কি বলছেন? 26-এ উৎখাত করব তো? তারপরে আমাদের ওবিসি নাম করে তিনি আমাদের প্রতারণা করেছেন। যারা ওবিসি কোটায় চাকরি বাকরি পেত, আজকে তারা হায়ার এডুকেশনে পাচ্ছে না। আপনারা জানেন মেডিকেলে চান্স পেতে গেলে
নিট পরীক্ষা দিতে হয়। সেই নিট পরীক্ষা এবার মুসলমান ছেলেরা তাদের প্রচুর যোগ্যতা অর্জন করেছিল। আজকে কেন্দ্রের সরকার বৈষ্ণোদেবী কলেজ বলে একটা কলেজকে বন্ধ করে দিয়েছে, যেখানে শিক্ষার উন্নয়ন করা আমাদের দরকার। নতুন নতুন স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি তৈরি করার দরকার, মেডিকেল কলেজ করার দরকার। শুধু মুসলমান ছেলেরা নিটে তার যোগ্যতা অনুযায়ী যোগ্যতার মর্যাদা পেল না। এই দ্বিচারিতা মমতাকে উৎখাত করব, তো 26 আমাদের উৎখাত করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আজকে আমরা নারী পুরুষ, আজ পশ্চিমবাংলার নয় শুধু ভারতবর্ষের রাজনীতিতে প্রত্যেকের তার অধিকার আছে, প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমাদের নেত্রীরা এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাহস যোগাবো, তাদের পাশে নেব। সামনে 21শে জানুয়ারি যে কলকাতার আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সেখানে আমরা ব্যাপক হারে মেয়ে, পুরুষ, যুবক, বৃদ্ধ, যাদের সামর্থ্য আছে, সক্ষম মানুষ, তারা সেখানে হাজির হব এবং মাঠকে পরিপূর্ণ ভরে দেব। আমাদের মৌলিক দাবি অনেক, সেই দাবিগুলোর ক্ষেত্রে মমতা প্রতিটা জায়গায় ব্যর্থ, আর প্রতিটা জায়গায় সেটা ভাওতা দিয়েছে, বিশেষ করে মুসলিম কমিউনিটিকে। আজ সেই মুসলিম কমিউনিটিদের করজোড়ে আবেদন করব, আপনারা মমতার বিভ্রান্তরিতা, দ্বিচারিতার হাত থেকে বাঁচার জন্য, মমতার অত্যাচার অনাচার সুকল্পিতভাবে একটা জাতিকে ডিমোলিশ করে দিচ্ছে, তার হাত থেকে বাঁচার জন্য আমরা নওশাদ সিদ্দিকের হাতকে শক্ত করব। তো আপনারা নওশাদ সিদ্দিকের হাত যদি শক্ত না করেন, এই প্রতিবাদ করতে পারবেন না। নওশাদ প্রতিকার শুধু মুসলমানদের জন্য করছে না, আদিবাসী, মতুয়া, সমস্ত মানুষের জন্য তিনি সংগ্রাম করছেন। তার সংগ্রামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ৭৯ বছর ভারতের স্বাধীনতা লাভ করেছে, এই রকম নেতা, অল্প বয়সের নেতা তৈরি হয়নি পশ্চিমবাংলায়। আজ সেই নেতার হাতকে যদি আমরা শক্ত করি, ভবিষ্যতে আমাদের সাম্প্রদায়িক মুক্ত পশ্চিমবাংলা পাবো। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাব, কৃষিতে এগিয়ে যাব, আমরা ধর্মীয় স্বাধীনতা যার যা এগিয়ে যাব। আমি মুসলমান হিসাবে যেমন আমার ধর্ম করব, আমি হিন্দু ভাইয়ের ধর্মের ক্ষেত্রে তাদের মর্যাদা দেব। আমি আমার এই কয়েকটি কথার উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। দর্শক, আপনাদেরকে শোনালাম এই মুসলিম নেতা নদিয়ায় মুসলিম নেতা এবার নওশাদের দলে যোগ দিলেন এবং যোগ দিয়ে তিনি ভুল বদল করলেন। তিনি বললেন যে আমি তৃণমূল কংগ্রেসের অনেক কৌশল বুঝতে পেরে গেছি। তিনি বললেন যে তিনি কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা শুরু করেছেন। তিনি ভয়ানক চক্রান্ত করে মুসলমানদেরকে দুর্বল করার চেষ্টা করছেন, এই রকম কোড আনকোড তিনি অভিযোগ করলেন। তিনি বললেন মেডিকেল পরীক্ষা দিতে গেলে নিট পরীক্ষায় বসতে হয়, আর সেই নিট পরীক্ষায় যখন মুসলমানদের রেজাল্ট ভালো, মুসলমান স্টুডেন্টদের যখন রেজাল্ট ভালো দেখতে পেয়েছে, তখন সেই মেডিকেল কলেজটা বন্ধ করে দিয়েছে। দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষদেরকে শিক্ষার আলো দেখিয়ে আগিয়ে নিয়ে যাবে, সেখানটায় শিক্ষাঙ্গনগুলো বন্ধ হয়ে পড়ে আছে। যেখানে দেশ স্বাধীনতায় ভোগ করবেন ৭৯ বছর স্বাধীনতার পর থেকে, তিনি বললেন যে নওশাদের মতো একটা নেতা আমার চোখে পড়েনি, যিনি সব ধর্মের মানুষদেরকে নিরপেক্ষ এবং স্বাধীনতাভাবে তার ধর্ম আচরণ করার অধিকার রাখার কথা বলেন। তিনি মতুয়া, তিনি সাঁওতাল, আদিবাসী, মুসলিম এবং যারা পিছিয়ে পড়ার ধর্মের, যারা পিছিয়ে পড়ার মানুষ রয়েছেন, যাদের কাছে উন্নয়ন বিন্দু মাত্র পৌঁছায় না, অথবা যাদের কাছে স্বাধীনতা বলতে কিছু নেই, তাদের নিয়ে নওশাদের লড়াই। অথচ এই দিদি বলেছিলেন যে এসআইআর পশ্চিমবাংলায় হবে না, কিন্তু সবার আগে এসআইআর এর ফর্ম তিনিই পূরণ করলেন। কোট আনকোট এরকম বিস্ফোরক মন্তব্য করলেন। দর্শক, তবে কি একাংশ মুসলিম অর্থাৎ সংখ্যালঘুর ভিতরে যে বিশ্বাস ছিল তৃণমূল কংগ্রেসকে ঐক্য মতে, যে 2021-এ ভোট দিয়েছিলেন, 2026-এর বিধানসভায় কি মুসলমানদের মধ্যে কি সেই আশ্বাস, সেই বিশ্বাসটা নেই? বিজেপি পরম শত্রু ছিল সংখ্যালঘুদের, বিজেপির ভোট খুব একটা পায় না দর্শক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস একদম 95% তিনি ভোট পেয়ে যান। তবে তিনি
যুক্তি দিয়ে বললেন যে যদি তিনি ভোটটা পেতেন তাহলে কি তিনি মন্দিরে রাজনীতি করতেন, তিনি মুসলমানদের ভোট পাবে না বোধহয়, সেই জন্য তিনি হিন্দু ভোট দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করছেন। সমীকরণ 2026-এ এটাই হবে ধর্মের সমীকরণ। এই পশ্চিম বাংলায় ধর্ম আচরণের ক্ষেত্রে তিনি অস্বস্তিত বোধ করছেন। তাই দেশ স্বাধীনতা, সবার সমান অধিকার, সবাই ধর্ম আচরণ করতে পারবে স্বাধীনভাবে, সেখানটায় সরকার কোথায় সাপোর্ট করবে সেখানে সরকার বিরোধ হয়ে যাচ্ছে। তাহলে সরকার যদি মসজিদ বানাতে পারে দর্শক, তাহলে যার যার নিজ নিজ কাস্টের টাকা দিয়ে তারা ধর্ম আচরণ কেন করতে পারবে না, সেখানে বাধা কেন? দর্শক, এই ধরনের প্রশ্ন তিনি করলেন এবং তিনি বললেন 2026-এ বিজেপির আতুর ঘর তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসকে প্রথমে পরাস্ত করতে হবে, তারপরে বিজেপি একা একা পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। যদি এই কথাটা সত্যি হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের একটা দুশ্চিন্তার ভাঁজ কপালে এসে গেল দর্শক। তবে সেটা দেখার বিষয় আছে, যেখানটায় তৃণমূল কংগ্রেস এত অসংখ্য পরিকল্পনা করেছেন সংখ্যালঘুদেরকে ভোট ড্যামেজ কন্ট্রোল করার জন্য এবং সাধারণ মানুষদের কাছে প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছেন, সেখানটায় বিরোধী দলনেতারা তারা বলছেন ভাতা দিচ্ছেন, কিন্তু তিনি কর্মসংস্থান দেখাতে পারছেন না। আগামী ভবিষ্যতের মানুষ চাকরি বা কর্মসংস্থা বলে কিছুই থাকবে না, সব বিলীন হয়ে যাবে। তার মানে এটা কত ভয়ানক অভিযোগ দর্শক। যাই হোক, এই নিউজটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।